শ্রীরামপুরের জুট মিলে আগুন। শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড। জুট মিলের 100 ইউনিটে আগুন লাগে। দমকলের 4টে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মিলের 100 ইউনিটে আগুন। দমকলের 4টে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পাট থেকে সুতো তৈরি হয় ওই ইউনিটে, আর ওই ইউনিটের ওই জুট মিলের 100 ইউনিটে আগুন লাগে। দমকলের 4টে ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মিলের 100 ইউনিটে আগুন। দমকলের 4টে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পাট থেকে সুতো তৈরি হয় ওই ইউনিটে। শ্রমিকরা জানিয়েছেন একটি মেশিনে আগুন লাগে প্রথমে, পরপর সেই আগুন ছড়িয়ে পড়ে। সে সময় অনেক শ্রমিকও কাজ করছিল, সবাই বাইরে বেরিয়ে আসে। দমকল এলেও আগুন নেভাতে সমস্যা হয় জলের অভাবের কারণে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মিলের 100 ইউনিটে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 4টে ইঞ্জিন। পাট থেকে সুতো তৈরি হয় ওই ইউনিটে। শ্রমিকরা জানিয়েছে প্রথমে একটি মেশিনে আগুন লাগে এবং পরে পরপর মেশিনগুলিতে আগুন লাগে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এবং সেই সময় অনেক শ্রমিক কাজ করছিল, তারা বাইরে বেরিয়ে আসে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও জলের অভাবে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয়, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তার ফলে সমস্যায় পড়ে দমকল কর্মীরা। শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মিলের 100 ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 4টে ইঞ্জিন। ওই ইউনিটে পাট থেকে সুতো তৈরি হয়। শ্রমিকরা জানিয়েছে প্রথমে একটি মেশিনে আগুন লাগে, তারপর আস্তে আস্তে পরপর মেশিনগুলিতে আগুন লাগে এবং সে আগুন পরবর্তীতে ছড়িয়ে পড়ে। সেই সময় অনেক শ্রমিকরা কাজ করছিল, সবাই বাইরে বেরিয়ে আসে। দমকল এলেও আগুন নেভাতে সমস্যা হয় জলের অভাবের কারণে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এটা ছোট 100%, এটা 100%। এখানে তো দুটাই একটাই তো পানি শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মিলে 100 ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 4টে ইঞ্জিন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, তোমার থেকে যেটা জানতে চাইবো, শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মিলে অগ্নিকাণ্ড ঠিক কিভাবে লাগলো আগুন, জানাও আমাদের। দেখো চিঠি, শ্রীরামপুর ওয়েটিং জুট মিলে যে ভয়াবহ আগুন লাগে। প্রথমে যেখান থেকে পাট থেকে সুতো তৈরি হয় সেই ইউনিটে আগুন লাগে, একটা মেশিনে আগুন লাগে। সেখান থেকে নিয়ন্ত্রণ আগুন একটার পর একটা মেশিনে ছড়িয়ে যায়। পরবর্তীকালে পুরো ডিপার্টমেন্টে আগুনটা ছড়িয়ে যায়। ওখানে প্রায় 300-400 শ্রমিক কাজ করছিল। প্রায় 3:30 থেকে এই আগুনটা লাগে হঠাৎ করে একটা মেশিনে। তারপর থেকে অনেক কটা মেশিনে ছড়িয়ে যাওয়ার পর ঘটনাস্থলে 4টি দমকল ইঞ্জিন আসে। দমকল ইঞ্জিন আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপরে আবার একটি ইঞ্জিন আসে। যেহেতু ওখান থেকে দমকলের ইঞ্জিনটা অনেকটা দূরত্ব, জল অনেকটা ওখান থেকে অনেকটা জল দূরত্ব ভাবে আনতে হচ্ছে দমকল কর্মীদের। এবং ভেতরে আরো আগুন ছড়িয়ে যায়। ভেতরে বিভিন্ন চটের মধ্যে আগুন ছড়িয়ে গেছে। এখন ভেতর থেকে যারা শ্রমিকরা রয়েছে, শ্রমিকদের বাইরে বের করে দিতে এখনো আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দমকল কর্মীরা। সত্যি ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানতে পারছো? ক্ষয়ক্ষতির পরিমাণে বিশেষ করে দমকল কর্মীরা ভেতরে কাজ করছে। আরো ভেতরে পুরো মিল চত্বরে ভেতরে মিলের ভেতরে পুরো যে কটা মেশিন ছিল, মেশিনে সব কটা মেশিনেই আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার পর বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রমিকদেরও কিছু শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেছে, তাদেরও ক্ষয়ক্ষতি কিছুটা কারো ইনজিওর্ড হয়েছে। ঠিকই ঘটনায় হতাহতের কোনো খবর? হতাহতের খবর বেশ কিছুজন ওখানকার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করছিল। তাদের মধ্যে দুজনকার হতাহত হয়েছে। আগুনে কিছুটা তারা পুড়ে যায়, হাত পুড়ে যায়। তারপরে দমকল কর্মীরা সব শ্রমিকদের বাইরে বের করে দিয়ে দমকল কর্মীরাই চেষ্টা করছে আগুনকে নিয়ন্ত্রণ আনার জন্য। সব মিলিয়ে বর্তমানে কি পরিস্থিতি ঘটনাস্থলে? বর্তমানে পরিস্থিতি, দমকল কর্মীরা যাতে আগুন আরো না ছড়িয়ে যায় আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করছে এবং আগুন যাতে না ছড়ায় বিভিন্ন দিক দিয়ে, যেখান থেকে নতুন করে যাতে যেখানে আগুন না ধরে সেসব জায়গায় দমকল কর্মীরা পুরো জল দিয়ে সেসব জায়গায় আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করছে। ঠিক
ধন্যবাদ সোমনাথ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মিলে 100 ইউনিটে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 4টে ইঞ্জিন। ইতিমধ্যেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। শ্রমিকরা জানিয়েছেন, প্রথমে একটি মেশিনে আগুন লাগে, তারপর পরপর আগুন ছড়িয়ে পড়ে। সে সময় অনেক শ্রমিক সেখানে কাজ করছিল এবং তারা অগ্নিকাণ্ড দেখে বাইরে বেরিয়ে আসে। দমকল কর্মীরা সেখানে পৌঁছালেও জলের অভাবের কারণে আগুন নিয়ন্ত্রণে অনেকটাই সমস্যায় পেতে হয় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে অগ্নিকাণ্ড কি কারণে হলো তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। ঠিক আছে। अब ड्यूटी में थे हम, स्प्रिंग में आग लगा, एक मशीन में आग लगा और फायर ब्रिगेड आया, लेकिन पानी का सुविधा न होने से फायर ब्रिगेड में पानी भी नहीं था। पानी लोड करने में फिर कंट्रोल किए, लेकिन पानी नहीं था, इसलिए पूरा एक तरफ से फैलते हुए चला गया। जिस समय लगा था उस समय काम कर रहा है कर्मी? हाँ, श्रमिक उस समय काम कर रहे थे। जब लगा था तो श्रमिक बुताने कोशिश की, लेकिन आग इतना फैल गया कि बस नहीं था। कर्मी लोग सेफ है तो? हाँ, सब आ रहे। कितना कर्मी है? हाँ, कितना कर्मी काम कर रहा था? आइडिया नहीं है। 300-400 का असर है। क्या क्या तैयारी होता है? हाँ? क्या होता है इसमें? शॉर्ट शर्ट भी बनता है, गोला तैयार, सूता तैयार होता है। सब कुछ जल गया। सब कुछ देखने पूरा एकदम चौपट हो गया, खत्म हो गया, छत गिर गया, पूरा एकदम खत्म हो गया। मिल एकदम ये नहीं मिल और शेष हो गया। फिर तो प्रॉब्लम हो जाएगा। इतना मिलते बंद होता खुलता फिर से बंद करेगा। तो ही है, लेकिन वो इसमें दोबारा आग लग गया। एक मिनट, क्या नाम आपका? आपके नाम बोलिए। हमारा नाम उत्तम चंद है। জানতে পেরেছেন? কোনো জায়গায় লেগেছে। হ্যাঁ আমার তো রিসিভ ডিউটি, আমার তো 5টার সময় আসলাম। হ্যাঁ, আপনার ডিউটি ছিল? হ্যাঁ, আমাদের 5টা ডিউটি ছিল, ডিউটি থেকে এসে দেখলেন? আমার বিসি 5টার সময় ডিউটি। হ্যাঁ, এসে কি দেখলেন? এসে দেখলাম আগুন লেগে গেছে। এখানে আমরা এখানে কি তৈরি হয়? সুতো না সুতো না চট? ওই চটা সুতো। চটের সুতো তৈরি হয়। আপনি কাজ করেন এখানে? হ্যাঁ, এখানে কাজ করি।